হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এসছি নিউ ব্লগে, সকলকে অনেক ভালোবাসা দিয়ে আমি এসেছি একটি মর্নিংয়ের ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ সকালবেলায় আমি বানাতে দিয়েছি এখানে চা, তো খেয়েইছি আর ঠান্ডা তো আগেই বলেছি। আর নেলটার জন্য দেখতে পাচ্ছি আমি চামচের মধ্যে বেসনটাকে ভালো করে ব্যাটারটা বানিয়ে তার মধ্যে বেগুন দিয়ে করছি বেগুনি, কারণ হাতের মধ্যে না খুব ব্যথা ব্যথা করছে আর নখটাকে তোমাকে টিকিয়ে রাখতেই হবে। তার জন্য আমি এইভাবে একটু সেফটিভাবে করছি, দেখছি হয়েও যাচ্ছে। যাই হোক, ব্রেকফাস্ট করলাম, তারপর সকলের খাবার রেডি করে দিয়েছি যেটুকু কাজ থাকে। তারপর আমি একটু আনাজ কাটতে বসেছি, কারণ রান্নাবান্না আজকে ভেবেছি আমিই করব, কারণ মা আজকে ডাক্তার দেখাতে গিয়েছে আর আমি সেই ফাঁকে ওলকপি, ফুলকপি, বেগুন, সিম যেগুলো শীতের সবজি সবই থাকে কেটে এগুলো ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি, মানে সিমটা। আর এখানে বাকি সবজিগুলো কেটে নিলাম আর ওলকপিগুলোকে বড় বড় কেটেছি। জানি না ঝোলটা কেমন হবে, ওলকপি দিয়ে আর ফুলকপি দিয়ে গাজর দিয়ে তরকারি বানাচ্ছি, কারণ ওলকপিটা একটু শক্ত হয়। আমি কিন্তু আমার বাবার বাড়িতে সবসময় ওলকপি দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে ঝোল খেয়েছি, ওলকপি দিয়ে মায়ে দিয়ে ঝোল করেছি। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কে কে আছো বলো তো ওলকপি খেতে খুব ভালোবাসো? শীতের সময় ফুলকপি বাঁধাকপি তো সবাই খায়, কিন্তু ওলকপিটা কতজন খেতে ভালোবাসো? আমার খুব একটা খারাপ লাগে না। যাই হোক, ঝোল এখানে ফুটে গিয়েছে, ওর সাথে দিয়ে দেবো একটু সবজি মশলা আর ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, যেটা হয় সেরকমভাবেই রান্নাটা বানিয়েছি। চলো ঝোলটা ফুটছে দেখি। ওলকপিটা অনেকটা সময় নিচ্ছে সিদ্ধ হতে, যতটা সিদ্ধ হয়েছে, কিন্তু এটা একটা কুকারে করে সিটি দিয়ে দিলে আমার মনে হচ্ছে বেশি ভালো হতো, কিন্তু আমার একটু চিবিয়ে খেতেই ভালো লাগে। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাহিকে তো এই কুজু থালাটা আমি সেই আরামবাগের পৌরসভার মেলা থেকে নিয়ে এসেছিলাম, এটাতেই রাহি ভাত খায় আর আমরা তিনজন খেয়ে নিয়েছি। আর মিস্টার ঘোষকে আর রাহিকে আমি ডিম ভাজা করে দিয়েছিলাম, সেটা আর আমার এত কাজের চাপ আমার আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, তারপর একটু রেস্ট নিচ্ছিলাম, হতে হতেই তো সন্ধে হয়েই যায়। আমি এখানে চা বসিয়ে দিয়েছি, যেই ডিপার্টমেন্টগুলো আমার থাকে সুন্দর করে চা। আর এখানে মা পলিথিনে পলিথিনে মুড়িটা এই কারণেই করাচ্ছে, কারণ আমরা যেহেতু যাচ্ছি ট্রেনেতে, কিছু কেমন খাবার দাবার খিদে পেলে, কারণ কে কার হাতে আর খাবার দিবে, তাই চপ কিনেই হোক বা চপ বেগুনিটা নিয়ে নেওয়া হলো, যে যার পলিথিনে পলিথিনে গেলে ওপর থেকে চানাচুর দিয়ে মুড়িটা খেতে থাকবে। আর কিছুটা মিষ্টি বাড়ি থেকেই বানিয়ে নিয়ে যাচ্ছি। এখানে কিছুটা এই যে এটা হচ্ছে যে খইয়ের গুঁড়ো নিয়ে আসা হয়েছে, আর গুড় ফুটিয়ে দিয়ে মা কিছুটা নাড়ু বানিয়েছে আর বাকিগুলো বানিয়ে নেবে। আর আমি যেই জন্য ভাবলাম যে নারকেলটাকেও কুড়ে ফেলি। চলো, নারকেলটা কুড়ে নারকেল নাড়ু হবে আর এখানে খই নাড়ু, কারণ এগুলো আমরা কিন্তু ঠাকুরের জন্য না, এগুলো আমরা নিয়ে যাচ্ছি এখানে, নিজেরাও খাবো, কিছু জনকে দেবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, এসে নিউ ব্লগে সকলকে অনেক ভালোবাসা দিয়ে চলে এসেছে একটা ব্লগ নিয়ে। তো সকাল থেকে কাজ বাজে এত ব্যস্ত, আমি তোমাকে ইন্ট্রোটা দিতেই পারি না। তো চা খেলাম আর যাবো যেহেতু প্যাকেজিং গোছ করার, ব্যাগপত্র কিছু কেমন আমার গোছ হয়েছে আর কিছুটা করব। তো মুড়িটুরি মা বাঁধাবাঁধি করে নিয়েছে, কালকে আমাদের মানে নেক্সট দিন আমাদের ট্রেন আছে। তো চলো, আর রাইকে একটু পড়িয়ে নিই, তারপর যাচ্ছি। রাইকে এখন নিয়ে বসেছি। কি পড়ো? এটা কি লেখা আছে? কি হলো? ওয়ান। তারপরে এটা কি? টু বানান বলো। এগুলো এখন পড়াচ্ছি রাইকে। তো কিছু কিছু জিনিস ট্রলিটাই ভরছি, এই যে ভরেছি কিছু, এগুলো সব ব্যাগের মধ্যে, ব্যাগে জামা কাপড় ভরছি। তো চলো প্যাকেজিংটা করে নিই। হ্যাঁ, তোমাদেরকে আমার বলাই হয়নি, বলেছিলাম যাব ঠিকই। আমরা একটা ফ্যামিলি ট্যুর করছি, সেটা হচ্ছে সকলে মিলে আমার বাবার বাড়িতে, আমার বাবা, মা, বোন আর আমার দিদির ছেলে, মানে আমার বোনপো, আমার শাশুড়ি মা, আমি, রাহি। মিস্টার ঘোষের কাজের চাপের জন্য ও বললো আমার ছুটি নেই, যেতে পারবো না। তো যাই হোক, আমরা গোটা ফ্যামিলি মিলে ট্রেনে করে যাচ্ছি পুরী। পুরীটা কিন্তু অনেক দিন ধরেই যাবার ইচ্ছে ছিল। জগন্নাথ দর্শনটা সেই অনেক দিন আগে আমার বাবার বাড়িতে যখন ছিলাম, আমি 5-6-এ পড়তাম, তখন আমরা ফ্যামিলি মিলে গিয়েছিলাম, আমার ঠাকুমা, বোন, আমি, মা। তারপর বিয়ের পর থেকে তো যাওয়াই হয় না। দীঘা গিয়েছিলাম হাজব্যান্ডের সাথে বেড়াতে, তারপর আমরা মায়াপুর নবদ্বীপ গিয়েছিলাম, কিন্তু পুরীই যাওয়া হয়নি যেহেতু, তার জন্য এবারেই ভেবেছি যাব। তার জন্য সুন্দর করে ব্যাগপত্র গোছ করেছি। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানো তো, যার ফলে প্রচুর শীতের পোশাকই হয়ে গিয়েছে। এসেছি, যাই হোক কিছু কেমন করে রাখি। ট্রেনের টিকিট আছে নেক্সট দিন রাত্রি, তো যাবো ওখানে, আমরা খড়গপুর থেকে যাব। তার জন্য আমি এখন যেটুকু দরকার মনে পড়ছে করে রাখলাম, আবার যেগুলো যেগুলো ধীরে ধীরে মনে পড়ছে আগে থেকে তো করে রাখতে হচ্ছে, করে রাখেছি। আর এইখানে আমি রাত্রের জন্য বানাচ্ছি বেগুনি। আমি না ভেবেছিলাম সকালে যে বেগুনিটা বানিয়েছিলাম না, ভালোই হয়েছিল চামচে করে, তার জন্য রাত্রে না শুধু বেসন বড়াটাকেও আমি চামচ দিয়েই বানাচ্ছি, কিন্তু খারাপ হচ্ছে না, ভালোই হয়েছে। আর এইখানে বেগুনি বানাতে, মানে বেগুনি না, বেসন বড়া বানাচ্ছে। আর এদিকে ভাতটা ফুটতে দিয়ে দিয়েছি, গরম ভাত। আর এখানে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, আগেই করে রেখে দিয়েছি বেসনের বড়া, আর আলুটা গরম সিদ্ধ করে রেখেছি, সেটা চকুটবা। সেই বেলার যে তরকারি আছে সেটা দিয়ে রাত্রির খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো।
তো তোমাদের যদি আমার ব্লগগুলি ভালো লাগে অবশ্যই দেখো, পাশে থেকো। অনেকেই আমাকে মেসেজ করছো, আমার 5K কমপ্লিট হলে আমি তোমাদেরকে একটা কিউএনের ভিডিও করব ভেবেছি। যাই হোক, অনেকে অনেক রকমের প্রশ্ন করছো, অনেকে করতে থাকো, আমি সব কিছু নোট করে রাখছি, আমি একসাথে সকলের অ্যান্সার দেবো। অনেকে জিজ্ঞাসা করেছো এসছি নিউ ব্লগের মানে কি, আমি নিশ্চয়ই বলবো। হচ্ছে যে আর এই দেখো সব কিছু আমি হয়েই গিয়েছে, আর আমি এইভাবে ব্যাটার বানিয়ে দিচ্ছি আমার নেলটার জন্য। যাই হোক, কমপ্লিট করে নিই আর খাবার দাবারগুলো বেড়ে নিই। তোমরা ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো থেকো, তোমরাও সুস্থ থেকো, নতুন বছর সবাই খুব সুন্দরভাবে কাটাও। এই কামনাটাই আমি ভগবানের কাছে করি, সত্যি বলছি। প্রতিটা মানুষ যদি ভালো থাকে, প্রতিটা মানুষ যদি সুন্দর থাকে, সবাই ভগবান ভক্তির সাথে জীবনটা কাটাতে পারে, আমার মনে হয় আমার ভালো লাগে। আমি সত্যি ভগবানকে অনেক বেশি জানি না, হয়তো চেষ্টা করি ভগবান সেবায় বা নিজেকে যদি নিযুক্ত রাখতে পারি, তাই জগন্নাথ দেবকে দর্শন করার জন্যেই যাওয়া আমাদের পুরী। সত্যি বলছি, প্রতিটা জিনিসই ভালো। আর ভগবানকে বৃন্দাবন, মথুরা, মায়াপুর এই ঠাকুরের স্থান দর্শন করার সাথে সাথে আনন্দ করে জীবনটা কাটানোটা অনেক আনন্দের। যাই হোক, অনেকে অনেক জায়গায় বেড়াতে যায়, দেন আমার মনে হয় একটা তীর্থস্থানের সাথে একটা আনন্দ করার জায়গা হচ্ছে পুরী। আর তারপরে তো আছেই অনেক সময় মায়াপুর, নবদ্বীপ তো আমাদের বেস্ট লাগে। যাই হোক, খাওয়া দাওয়াগুলো সেরে নিই, তোমাদের সাথে ফাঁক পেলে আমি একটু করে গল্প করি নিজের কাজকর্মের সাথে সাথে। তো চলো। একপত্র গোছগাছ হয়েছে আর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। ব্লগটা তাহলে আজকের মতো এখানে শেষ করছি। এখন বিছানায় যাবো, রুমে খেল দিয়ে এসেছি, তো ব্লগটা শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে এখন চুলে হালকা করে শ্যাম্পুই থাকবে, বিশেষ কিছু করবো না। তো চুলটাকে ভালো করে একটু খোঁপার মতো করে নিই, কারণ বিছানায় লুটোপুটিটা আমার একদম ভালো লাগে না। চলো, টাটা সবাইকে।